এখানে একজন বরিশালের ইয়াং ম্যানকে দেখতে পাচ্ছি। আপনি বরিশাল কোথা থেকে এসেছেন? আমি ঢাকা মিরপুরে থাকি। অ্যাকচুয়ালি আমার বাড়ি হচ্ছে চাঁদপুর, কিন্তু আমি মাহমুদ আল রিয়াদের অনেক বড় একজন ফ্যান, সাইলেন্ট কিলারের ফ্যান। তার এই যে এই বয়সে যে এই সার্ভিসটা দিচ্ছে দলের জন্য, আর কোনো প্লেয়ার ইনশাআল্লাহ দিতে পারবে না। আমার এই বিপিএলে আমি একজনকে মিস করি, সে হলো বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আমি এক সাকিবের ভক্ত, আমি এক সাইলেন্ট কিলারের ভক্ত, আমি এক তামিমের ভক্ত। কাউকে ছোট করে দেখা যাবে না, কারণ আমার বিশ্বাস আছে যে গার্লফ্রেন্ডের মা বাবা বেইমানি করতে পারে, কিন্তু বরিশালে যে তামিম ইকবাল, মাহমুদুল রিয়াদ, মায়ার্স এরা কোনো সময় বেইমানি করব না, ঠিক আছে? এই জন্য আমি এটা নিয়ে আসছি। এখানে লেখা আছে আমার মা বাবা গার্লফ্রেন্ডের মা বাবা বেইমানি করতে পারে, কিন্তু বরিশাল বেইমানি করবে না। বরিশালে তামিম ইকবাল, মায়ার্স এবং ডেভিড মিলার আছে, বিশ্বাস আছে, এই জন্য এটা আমি লিখে নিয়ে আসছি। বিপিএল এ কোন দল আছে? কোন দল? আরো জোরে, জোরসে বলো, আরো জোরে। ঠিক আছে চাচা, আরেকটা কথা বলতে চাই যে চাচা রংপুর কোথায়? যারা খুব বরিশালকে নিয়ে ট্রোল করছিল, বরিশালকে বলছিল যে পোস্ট ডিলিট করো, সমস্যা হবে। রংপুর কোথায় গেল এখন? চাচা হেনা কোথায়? বিদায় আসছে, রংপুর এখন বিদায় আসছে। বরিশালের লঞ্চ নিয়ে একজন চলে এসেছে, সেই এই লঞ্চে করেই কিন্তু শিরোপা নিয়ে যাবে। তিনি লঞ্চ নিয়ে এসেছে, তো আপনি একটু বলবেন এই লঞ্চে করেই কি শিরোপা নিয়ে যাবেন? জি, এই লঞ্চে আমরা কাপ নিয়ে যাবো, মোরা কাপ নিয়ে যাবো। এই লঞ্চ মগো মোরা এবার কাপ নিয়ে যাবো। চাচা স্টেডিয়ামে তো চাচা স্টেডিয়াম সাজানো, কিন্তু চিটাগাং কোথায় চাচা? চিটাগাং কোথায়? এর জন্য আমরা এমন ধাক্কা দিছি বললো চিটাগাং রে, আর চিটাগাং দাঁড়াতে পারবে না। ভাই স্টেডিয়ামে তো আওয়াজ কেন? কাপ কোথায় আমার? ভাই স্টেডিয়ামে তো আওয়াজ কেন? আমার কাপ কোথায়? কাপ আমি এখন বিশ্বাস করি, আমি সব বিশ্বাস করি। ভাই এটা আবার আগে কইছিলাম বরিশাল এবার কাপ নেবে, ঠিক আছে? একটা পদক বলছিলাম যে বরিশাল কাপ নেবো। চিটাগাং কইছিল বরিশাল লঞ্চে ধাক্কা দেবে, এবার বরিশাল এই চিটাগাংকে গাঙ্গে ফালাই দিচ্ছে, ঠিক আছে? আমরা তখন আমাদের যখন একেবারে 8 রান লাগে, তখন আমরা যে ভাবছিলাম যে হয়তো আমরা রিশাদ ভাই সর্বোত্তম, যে সব ব্যাটিং শেষ, সর্বোত্তম রিশাদ ভাইয়ের উপর আমাদের অনেকটা বিশ্বাস ছিল, কিন্তু সে রিশাদ ভাই ম্যাচটা জিতে দিয়েছে, তাকে অনেক ধন্যবাদ। মন থেকে বলি রিশাদ ভাই অনেক ধন্যবাদ রিশাদ ভাইয়ের। রিশাদের ছক্কা কিন্তু চট্টগ্রাম গাইতে হয়ে গেছে, একটা ছয়ে রিশাদের 6, যে 6টা ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে, সেই 6 নিয়ে কথা বলছিলেন। আপনি কি বলবেন? ভাই রিশাদের 6টা যদি ওই সময় না হইতো, তাহলে হয়তো আমরা বরিশাল ম্যাচ হারিয়ে যেতাম। তার 6 আমরা ম্যাচ উইন হয়ে গেছি। রিশাদ অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ রিশাদকে।